সারাদিন ভাই এগুলো দোয়া করিবেন, গানা সারা ভোট দিবেন, জান্নাত দেখতে দিবেন। পাড়ার পর পাড়া তুই এত বলদ হইছ কামাওলা। ইউনিভার্সিটি স্বেচ্ছাসেবকের সফল রাজনৈতিক নেতা গোলাম সরোয়ারকে আমাদের এলাকার নেতা হিসেবে পেয়েছি। শালা এমন একটা দেশ বানাইছে যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না। ওয়াকারকে পদত্যাগ করতে হবে, সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে, গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। সানদের যেমন নিজের আলো নাই, ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে। ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার, এদের মেরুদণ্ড বেচা দিছে মোদির কাছে। আর নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ছেলে মেয়েদেরকে খাবার দিচ্ছে। ইউনিভার্সিটির নির্বাচন কি কোনো ওরস মোবারক নাকি ওরস শরীফ যে তারা খাবার দেবে? এটা কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন, খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? কুরবানির সময় মাংস খাইতে দিছে, ইফতারের সময় দিছে তো ঘুষ প্রলোভন। কেন ফিল্টার লাগানো তো নিষিদ্ধ? অন্তরে জ্বালা। সাবধান সাবধান সাবধান, বিএনপি যদি খেলায় নামে খেলতে খেলতে আপনাদের বঙ্গোপসাগরে ফেলে দেবে। আরে সর্বনাশ, এখানে সাঁতার কেটে আর উঠতে পারবেন না। আসলে একটা মাল রে। একদল এদেশে পালিয়ে গেছে, তারা হলো ভারতপন্থী। আরেকটি দল এই দেশের আছে, তারা হলো রাজাকার পাকিস্তান পন্থী। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল, ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলেছে। তাদের একটা যৌক্তিক দাবি ছিল, সেই যৌক্তিক দাবিটা পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম, কথা বলেছিলাম, এবং সেটা ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন, সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন। এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয়। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। পাড়া পাড়া নিচে ভালা পাড়া, আরে পাড়া ওরে পাড়ায় ধর, পাড়ায় ধর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। একটা দেশের প্রাইম মিনিস্টার, ডজন খানেক মন্ত্রী, পুলিশের বড় কর্তা প্রায় 100 জনের মতো, আর্মির জেনারেল, কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালাই গেছে, একটাই দেশে পালাই গেছে। তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে? ঠিক বলেছো। আপনি ভাবেন তো যে পাকিস্তানের প্রেসিডেন্ট, মন্ত্রী, আইএসআই এর কয়েকজন চিফ, কয়েকটা জেনারেল ইন্ডিয়া পালাই গেছে, পাকিস্তান ভেঙে যাবে একেবারে। বাদ দেন, শুধু রয়ের চিফ বাংলাদেশে পলাই আসছে, তাহলে কি করতো ইন্ডিয়া? প্রফেসর ইউনূস 2বার বক্তৃতা দিল জাতিসংঘে, একবারও কইছে এই আর্গুমেন্টটা? দুনিয়াতে দ্বিতীয় কোন এক্সাম্পল আছে এরকম যে পুরা স্টেট মেশিনারিজের পুরা শিফট গোয়েন্দা সংস্থা সহ আর্মি জেনারেল সহ পালায় গেছে শত্রু দেশে? কোন দেশ মানতো এটা? কি বললা? যে সার্জিসের মতো একটা ছেলে, সে শেখ মুজিবকে নিয়ে কি বক্তৃতাটা দিছে? ছাত্রলীগের বিচার হলে এদের কেন বিচার হবে না? সাদ্দাম যদি লুকায় থাকতে পারে, ছাত্রলীগের অন্য নেতারা যদি, রব্বানিরা যদি লুকায় থাকতে পারে, এরা কেন লুকায় থাকবে না? এরা কেন প্রকাশ্য দিবালোকে যায় আস্ফালন করবে? আমি তো মনে করি যে তাদের আগে বিচার হওয়া উচিত, মুনাফেকের বিচার আরো বেশি আগে হওয়া উচিত। আমরা চাই বা না চাই, নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে, একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুক না কেন বিএনপি ক্ষমতায় যাবে। তোরে কইছে
তুই বেশি জানোস। সরকারের মধ্যে অনেক রকম সমস্যা আছে, আমরা তো কোনো সমস্যা সংকুলে এই জিনিসগুলো দেখতে চাই না। এটা আমি সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। সেইখানে আপনার এই 1 বছর পরে কেন গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসে হামলা করবে, অফিসে অ্যাটাক করবে, অফিস ঘেরাও দিবে, সেটা তো সরকারকে সে বলবে, কারণ এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বলেছে তারা, তাহলে এইবারও তারা সরকারকেই বলবে। এখন বর্তমানে এই সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারে, যে কোনো দিনে অন্যের বিরুদ্ধে দাঁড়াইতে পারে, আর এইটাই চাই আমরা, বাংলাদেশ দুর্নীতি মুক্ত চাই। জামাত আসা দরকার এই দেশে। আমরা তো সবই দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, তারপরে হইলো না জাতীয় পার্টি দেখলাম, এখন আমরা একটা নতুন কিছু দেখতে চাই, আমরা নতুন একটা মুখ দেখতে চাই। তাদের উপরে আমাদের বিশ্বাস আছে, তাদের এই পর্যন্ত আমরা কখনো শুনিনি তারা চাঁদাবাজি করছে, তারা দুর্নীতি করছে, এগুলো শুনিনি। আমরা মন থেকেই চাই যে দেশ ভালো চালাবে তাদেরকে ভোট দিব। সালাউদ্দিন সাহেব এই আন্দোলনে দিল্লি থেকে এই আন্দোলনে দিল্লি থেকে আমাদের সাথে, দিল্লি না শিলং থেকে কন্টিনিউয়াসলি আমাদের সাথে যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, অনেক কথা বলছি, এখানে বলছি না। তারে দেখলাম আমাদের বিশিষ্ট ইউটিউবাররা আবার আজকে আমারও গালি দিচ্ছে, দেখ গালি, ওটা নো ম্যাটার, তার দ্বারা তো তার পরামর্শ পলিসি নিয়ে তো আমি রাজনীতি করি। আমার বলতে হবে যে এটা না বললে অকৃতজ্ঞতা হবে। 2 লাখ টাকা করে বোধহয় 3, 4, 8 লাখ টাকা দিয়েছে ছাত্রদের, সরাসরি তাদের কাছে পৌঁছানো হয়েছে, তাদের মোবাইল কিনে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার পৌঁছে দেওয়া হয়েছে। তারে বানাচ্ছে রয়ের এজেন্ট, সে র তাকে ট্রেনিং দিয়ে নাকি এখানে পাঠাইছে। বিএনপি ধানের শীষ প্রতীকটা নতুন নিয়ে আসেনি, আর বিএনপি যেদিন ধানের শীষ পেয়েছে সেদিন এনসিপির জন্ম হয়নি। আচ্ছা, ঠিক আছে, তারপরে জন্ম হওয়ার পর যখন তারা ধানের শীষ নিয়ে প্রশ্ন তুলেছে, ধানের শীষ কোনো রাষ্ট্রীয় লোগো না, ধানের শীষ কোনো মনোগ্রামের বিডিআর বলেন, আর্মি বলেন, স্পিকারের যে পতাকা সেখানকার লোগো কিন্তু ধানের শীষ না। সে যেহেতু আওয়ামী রাজনীতি অর্থাৎ ছাত্রলীগের নেতা ছিল, ছাত্রলীগ থেকে উঠে আসছে এবং গোপনে আওয়ামী লীগের সাথে তার একটা হট কানেকশন এখনো রয়েছে। তাকে আওয়ামী লীগ দায়িত্ব দিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি নুরুল হক নূরের মাধ্যমে যাতে বাংলাদেশে পুনর্জন্ম পায় বা পুনঃপ্রতিষ্ঠা হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জাতীয় পার্টি ছাড়া অন্য যেই দলগুলো আছে, ফর এক্সাম্পল জামাত বা এনসিপি, তাদের হাঁকডাক আছে, কিন্তু মাঠে ভোটের কি অবস্থা এটা তারা খুব ভালো করেই জানে, এবং তারা খুব ভালো করেই জানে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায়, ইট ইজ হাইলি লাইকলি যে তাদের ভোটের সঙ্গে আবার কিছুটা আওয়ামী পন্থী যারা তাদের ভোটও যুক্ত হবে, সো হয়ে জাতীয় পার্টি সংসদে আবার প্রধান বিরোধী দল হবে।